হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে চতুর্থ শ্রেণীর ভাষা পাঠ বইয়ের একটি টপিক হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আগের দিন তোমাদেরকে আমি স্বরধ্বনি সম্পর্কে বুঝিয়েছি, আজকে পড়াবো ব্যঞ্জনধ্বনি। তো চলো দেখে নেওয়া যাক। ভিডিওটি একটু বড় হতে পারে, তাই বলছি সবাইকে অনুরোধ করছি স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটি দেখবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে কি আছে। দেখো, ব্যঞ্জন ধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতর কোনো না কোনো অংশে বাধা পায় তাদেরকে আমরা বলি কি না ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ কি বলছে, তাহলে আমরা আগের দিন পড়েছিলাম কি স্বরধ্বনি। স্বরধ্বনি কি, যে ধ্বনিগুলি নিজেই উচ্চারিত হয়, অর্থাৎ কারোর সাহায্য ছাড়া যখন উচ্চারিত হয়, বা যে সমস্ত ধ্বনি নিজস্ব গুণে বা নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে আমরা বলেছিলাম কি না স্বরধ্বনি, অর্থাৎ অপরের সাহায্য ছাড়া উচ্চারিত। আর ব্যঞ্জন ধ্বনি কি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতর কোনো না কোনো অংশে বাধা পায় তাদেরকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। আর এই ব্যঞ্জন ধ্বনির যে প্রতীক তাকে আমরা বলবো কি না ব্যঞ্জন বর্ণ। আর দেখো, ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে ব্যঞ্জন ধ্বনি কী করে, স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, কিন্তু স্বরধ্বনি নিজে উচ্চারিত হতে পারে। তো এরূপ বাংলায় আমাদের ব্যঞ্জন ধ্বনি আছে কটা জানো? বাংলায় আমাদের ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে 38টি। বাংলায় আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কটা? 38টি। কি কি? যেমন দেখো, কয়ে হসন্ত, ক্ষয়ে হসন্ত, গয়ে হসন্ত, ঘয়ে হসন্ত, এইভাবে যেতে যেতে পুরো একদম বিসর্গ চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের 38টি ব্যঞ্জন বর্ণ, এরকম আমাদের 38টি ব্যঞ্জন বর্ণ আছে। কিন্তু তোমরা দেখো, বলবা যে বর্ণের তলায় হসন্ত চিহ্ন কেন? এই চিহ্নটাকে আমরা কি বলি? হসন্ত চিহ্ন। এটাকে আমরা বলি হসন্ত। তাহলে এই যে কয়ে হসন্ত, ক্ষয়ে হসন্ত কেন থাকছে? তাহলে এবার ক আমরা কখন বলবো? তাহলে দেখো, এটা হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ। আমি যদি এখানে কয়ে হসন্ত লিখি তাহলে সেটা পুরোপুরি আমার বর্ণ, আমরা ক বলছি না, কয়ে হসন্ত বলছি, তাই তো? কয়ে হসন্ত। তাহলে আমরা কি বলেছি যে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এই যে যখন এই কয়ে হসন্তর সাথে আমি অ যুক্ত করব তখন আমার উচ্চারণটা হচ্ছে ক, আমরা বলছি কি ক। কিন্তু দেখো, যখন ব্যঞ্জন ধ্বনি থাকছে তখন থাকছে কয়ে হসন্ত। এবার এই কয়ে হসন্তর সাথে যখন আমি স্বরধ্বনি বা স্বরবর্ণ যোগ করছি তখন সেটা হয়ে যাচ্ছে কি ক, তখন আর হসন্ত থাকছে না। তাহলে বুঝতে পারলে যে ব্যঞ্জন ধ্বনি কিন্তু তাহলে স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে। তেমনি দেখো, ক্ষয়ে হসন্ত, তাহলে ক্ষয় হসন্তর সাথে আমি যদি অ যোগ করি তবেই সেটা হয়ে যাবে কি খ, তখন আর এখানে কোনো হসন্ত চিহ্ন থাকবে না। তাহলে এটুকু আমরা বুঝলাম যে তাহলে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এটা থেকে আমরা বুঝতে পারলাম, তাই তো? এবার দেখো কি বলছি, উচ্চারণের স্থানের উপর নির্ভর করে একে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। উচ্চারণের স্থান মানে আমরা ব্যঞ্জন বর্ণগুলো বা ব্যঞ্জন ধ্বনিটি কোথা দিয়ে উচ্চারণ করছি সেই স্থানের উপর নির্ভর করে একে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, কণ্ঠবর্ণ। 1 নম্বর কি আছে? কণ্ঠবর্ণ। 2 নম্বর আছে দেখো তালব্য বর্ণ। 3 নম্বর মূর্ধন্য বর্ণ। 4 নম্বর দন্তবর্ণ এবং 5 নম্বর ওষ্ঠবর্ণ। তাহলে একে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? 5 ভাগে। কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ এবং ওষ্ঠবর্ণ। তা কণ্ঠবর্ণটা কি? কণ্ঠবর্ণ হচ্ছে যে বর্ণের ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভের সাথে কণ্ঠ, অর্থাৎ আমাদের যে গলা আছে গলার কণ্ঠ স্পর্শ করে। জিভ যখন কণ্ঠটা স্পর্শ করছে তখন তাকে আমরা বলছি কণ্ঠবর্ণ। অর্থাৎ উচ্চারণ করার সময় যখন জিভ আমাদের কণ্ঠকে স্পর্শ করে যে বর্ণগুলো উচ্চারণ করছে তাকে আমরা বলবো কি না কণ্ঠবর্ণ। যেমন কি কি আছে? যেমন দেখো, ক, খ, গ, ঘ, ঙ, এগুলো আমাদের কি না কণ্ঠবর্ণ। যেমন দেখো, ক আমি যখন উচ্চারণ করছি তখন আমার জিভটা কণ্ঠতে গিয়ে স্পর্শ করছে, অর্থাৎ আমার আওয়াজটা কণ্ঠ থেকে আসছে। ক,
জীব দেখো কণ্ঠর মধ্যে যেন মনে হচ্ছে যেন যাচ্ছে, ক। তো এই বর্ণগুলোকে বলছি আমরা কণ্ঠ বর্ণ। তারপর একটা দেখো তালব্য বর্ণ। তালব্য বর্ণ কোনগুলো? তালু, তালব্য মানে হচ্ছে তালু, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীবটা আমাদের তালুকে স্পর্শ করে। তালু অংশটা জানো তো, অর্থাৎ মুখের যে ওপরের অংশটা, ভেতর মুখবিবরের ওপরের অংশটাকে আমরা বলি কি তালু। তাহলে তাহলে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীব আমাদের তালুকে স্পর্শ করছে তখন আমরা তাকে বলবো কি তালব্য বর্ণ। যেমন যেমন চ, দেখো চ যখন আমি উচ্চারণ করছি জীবের সামনের অংশটা আমার তালুতে স্পর্শ করছে, চ, ছ, বর্গীয় জ, ঝ, উন্তেজ, তালিবস্য, এগুলো সব কি তালব্য বর্ণ। বোঝা গেল? এরপর আসছে দেখো মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ কাকে বলছে? যে বর্ণের ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীবটা আমাদের মূর্ধার সঙ্গে স্পর্শ করে তাকে বলে মূর্ধন্য বর্ণ। যেমন দেখো ট, ট অর্থাৎ জীবটা উল্টে গিয়ে দেখো তালুর পিছনের দিকে যাচ্ছে, ওটাকে বলছে মূর্ধা। তাহলে যখন জীব আমাদের মূর্ধাকে স্পর্শ করছে তখন আমরা সেটা বলছি কি না মূর্ধন্য বর্ণ। যেমন কি কি তাহলে বললাম, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই অবধি হচ্ছে আমাদের কি মূর্ধন্য বর্ণ। এবার আসছে দেখো দন্ত বর্ণ। দন্ত, এখানে দন্ত মানে কি? আমরা দন্ত মানে দাঁত জানি। তাহলে যে বর্ণগুলি উচ্চারণ করার সময় জীব আমাদের দাঁতকে স্পর্শ করছে তাকে আমরা বলছি কি না দন্ত বর্ণ। যেমন কি আছে ত, ত দেখো যখন আমরা উচ্চারণ করছি ত তখন আমাদের জীবটা দেখো দাঁতে স্পর্শ করছে। উচ্চারণ করো তোমরা নিজে নিজে, দেখো জীবটা দাঁতকে স্পর্শ করছে কি, তাই তো? ত, থ, দ, ধ, দন্তান্ন, এগুলো হচ্ছে কি না দন্ত বর্ণ। এরপরে দেখো ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ, ওষ্ঠ মানে আমরা কি জানি? ওষ্ঠ মানে হচ্ছে আমরা জানি ঠোঁট। অর্থাৎ যে ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটোকে একসাথে স্পর্শ করে উচ্চারণ করা হয় তাকে আমরা বলবো কি ওষ্ঠ বর্ণ। যেমন দেখো প, প, ফ, ব, ভ, ম। অর্থাৎ এইগুলো উচ্চারণ করার সময় আমাদের দুটো ঠোঁট একে অপরকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, সেই জন্য আমরা এগুলোকে বলছি কি না ওষ্ঠ বর্ণ। তাহলে বোঝা গেল? তাহলে ব্যঞ্জন দেখো এই যে আমরা 5টা ভাগ পড়লাম, এছাড়াও ব্যঞ্জন বর্ণের আরও ভাগ আছে, তা দেখো সেগুলো কি বলছি। এই যে আমরা কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ পড়লাম। এগুলোর মানে এক কথায় আমরা কি বললাম? জীব আমাদের মুখবিবরের কোনো না কোনো অংশকে স্পর্শ করে উচ্চারণ হচ্ছে, তাই তো? কণ্ঠকে স্পর্শ করছে, তালব্য স্পর্শ করছে, দাঁতকে স্পর্শ করছে। তাহলে এই যে স্পর্শ করছে এর ভিত্তিতে ব্যঞ্জন বর্ণকে স্পর্শ বর্ণ বলেও একটা ভাগ হয়। সেখানে এখানে আমরা 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলি। 25টি বর্ণকে আমরা একসঙ্গে স্পর্শ বর্ণ বলি। এই যে 25টি বর্ণ কত থেকে কত পর্যন্ত? 25টি বর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা একসঙ্গে বলি কি না স্পর্শ বর্ণ। ঠিক আছে? এবার দেখো এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে একে আমরা আমাদের সুবিধার্থে বর্গ অনুসারে ভাগ করি। যেমন দেখো ক বর্গ, কি বর্গ না ক বর্গ। ক বর্গের মধ্যে আমার পড়বে কি কি? ক, খ, গ, ঘ, উঙ, অর্থাৎ 5টা। এবার উঙর পরে কি হয়? চ, এখান থেকে শুরু হচ্ছে আমার চ বর্গ। তা চ বর্গের মধ্যে থাকছে কি কি? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ইয়র পরে কি শুরু হচ্ছে? ট, তাহলে ট বর্গ আমার শুরু হচ্ছে। ট বর্গের মধ্যে থাকবে কি? ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য। তারপরে আসবে কি আমার? ত বর্গ, ত, থ, দ, ধ, দন্তন্য। তারপর আসছে আমার কি? প বর্গ, প, ফ, ব, ভ আর ম।
এই যে ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটা বর্গে দেখো 5টা করে বর্ণ রয়েছে, তাহলে মোট কত হলো 5 5 25টা। এইভাবে স্পর্শ বর্ণকে 5টা বর্গে আকারে ভাগ করা হয়েছে। ক বর্গ ক থেকে উ, চ বর্গ চ থেকে ইয়, ট বর্গ ট থেকে মূর্ধন্য, ত বর্গ ত থেকে দন্তান্ন এবং প বর্গ হচ্ছে প থেকে ম পর্যন্ত। এরপরে যে ভাগটা হয় সেটা দেখো কি বলছে, সেটা হচ্ছে আমরা জানি উষ্ণ বর্ণ। উষ্ণ হস্যু পেট কাটা মূর্ধন্য শয়ে ময় উষ্ণ বর্ণ। উষ্ণ বর্ণ, উষ্ণ মানে আমরা কি জানি, একটা গরম ভাব, তাই তো? নিঃশ্বাস বায়ুকে আমরা শীষ ধ্বনির মতন প্রবাহিত করব। শীষ ধ্বনির আকারে ব্যবহার করে যে বর্ণগুলি উচ্চারণ করা হয় তাকে আমরা বলি কি উষ্ণ বর্ণ। যেমন দেখো তালিবস্য, পেট কাটা মূর্ধন্য স, দন্তস্য হ, এগুলো উচ্চারণ করার সময় একটা শীষের মতন আওয়াজ হচ্ছে, প্লাস একটা গরম মনে হচ্ছে একটা বায়ু আমাদের ভেতর থেকে বেরোচ্ছেন। তালিবস্য, পেট কাটা মূর্ধন্য স, দন্তস্য হ, এগুলোকে আমরা বলি কি না উষ্ণ বর্ণ। এবং এরপরে একটা পাবো কি অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ, অযোগবাহ বর্ণ কোনটা? সবশেষে যে আমাদের বিসর্গ আর অনুস্বর আছে এই দুটোকে আমরা বলি কি না অযোগবাহ বর্ণ। এই অযোগবাহ বর্ণ, এই বিসর্গ আর অনুস্বর এই দুটো জেনে রাখলে তোমাদের এখন আপাতত হবে। এবার দেখো ব্যঞ্জন বর্ণকে আরও 4টি ভাগ আছে, সেগুলি কি কি? 1 নম্বর হচ্ছে মহাপ্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ, ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণ। এগুলো কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা আছে এগুলো অত না জানলেও হবে, জাস্ট জেনে নাও যে মহাপ্রাণ বর্ণ কোনগুলো। মহাপ্রাণ বর্ণ হচ্ছে এই যে আমরা ক বর্গ খ বর্গ গ বর্গ দেখলাম, প্রত্যেকটা বর্গের দ্বিতীয় আর চতুর্থ বর্ণকে বলা হয় কি না মহাপ্রাণ বর্ণ। প্রথম, এটা ভুল হলো আমার, দ্বিতীয় আর চতুর্থ। তাহলে ক বর্গের দ্বিতীয় বর্ণ কোনটা? খ, আর চতুর্থ বর্ণ হচ্ছে ঘ। এই খ আর ঘ হচ্ছে দেখো মহাপ্রাণ, অর্থাৎ এই খ উচ্চারণ করতে গেলে আমাদের একটা ভেতর থেকে জোর দিতে হচ্ছে। খ ঘ, এইটাকে আমরা বলছি কি মহাপ্রাণ। আর অল্প প্রাণ কোনটা হবে? অল্প প্রাণ হবে প্রথম আর তৃতীয়। প্রথম কি না ক, আর তৃতীয় হচ্ছে গ। ক আর গ উচ্চারণ করতে গেলে আমাদের কোনো কষ্ট হচ্ছে না বা জোর দিতে হচ্ছে না, সেই জন্য আমরা কি বলছি কি ক আর গ। আর মহাপ্রাণে একটু জোর দিতে হয়, সেজন্য এটা খ আর ঘ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এছাড়া আছে ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণ। ঘোষ বর্ণ কি না, ঘোষ শব্দের অর্থ হলো কি গাম্ভীর্য, যেখানে আমরা একটা যে শব্দটা বা যে কি বলবো বর্ণটা উচ্চারণ করতে গেলে একটা গাম্ভীর্য আসে, সেটাকে আমরা বলি কি ঘোষ বর্ণ। যেমন দেখো গ, ঘ, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ, ঠিক আছে। আর অঘোষ বর্ণ কোনটা? যেমন ক, খ। ক খকে আমরা নর্মাল বলছি, কিন্তু গ আর ঘকে বলছি গ, ঘ, এগুলো হচ্ছে কি না ঘোষ বর্ণ। আর অঘোষ বর্ণ হচ্ছে ক আর খ। তো এগুলোকে আমি একটা সংক্ষেপে দেখানোর জন্য তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। তো দেখো আমি তোমাদের একটা ছকের সাহায্যে দেখাচ্ছি, যেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে। এখানে দেখো বাঁ দিকে লিখেছি বর্গ, উচ্চারণের স্থান অঘোষ, ঘোষ আর নাসিক বর্ণ। আর অঘোষের মধ্যে রয়েছে অল্পপ্রাণ মহাপ্রাণ, আর ঘোষের মধ্যে রয়েছে অল্পপ্রাণ মহাপ্রাণ। তো আমরা জানি ক বর্গ, ক বর্গটার উচ্চারণ স্থান অনুযায়ী তাকে কি বলা হয়? কণ্ঠবর্ণ। তাহলে কণ্ঠবর্ণ কোনগুলি? ক, খ, গ, ঘ, ঙ। তার মধ্যে ক আর খ হচ্ছে, ক হচ্ছে অল্পপ্রাণ আর খ হচ্ছে মহাপ্রাণ। আর এই ক আর খকে বলা হয় অঘোষ, আর এই গ আর ঘ হচ্ছে ঘোষ, আর গ হচ্ছে অল্পপ্রাণ, ঘ হচ্ছে মহাপ্রাণ। আর ঙকে বলা হয় নাসিক বর্ণ। এবার দেখো চ বর্গ, এখানে একটু ভুল হয়ে গেছিল, চ বর্গ হচ্ছে তালব্য বর্ণ বলি। তাহলে তার মধ্যে কি কি আছে? চ, ছ, বর্গীজ, ঝ, ইয়। তার মধ্যে এবার অঘোষ বর্ণ হচ্ছে কোনগুলো? চ আর ছ, আর ঘোষ হচ্ছে বর্গীজ আর ঝ। আর অল্পপ্রাণ কোনটা? চ আর বর্গীজ, আর মহাপ্রাণ হচ্ছে ছ আর ঝ। এইভাবে তোমরা এগুলো দেখবে। দেখো ট বর্গ, ত বর্গ, প বর্গ, ঠিক আছে। ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল, তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে, একটু অসুবিধা হলেও তোমরা দেখবে। দেখো ট বর্গ বলছে মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এর মধ্যে অঘোষ হচ্ছে ট আর ঠ, আর ঘোষ হচ্ছে ড আর ঢ।
অল্প প্রাণ হচ্ছে টর ড, মহাপ্রাণ হচ্ছে ঠর ঢ। ত বর্গ দন্তবর্ণ ত থ দ ধ দন্তান্ন। এর মধ্যে অঘোষ হচ্ছে ত আর থ, আর ঘোষ হচ্ছে দ আর ধ। আর ত আর দ হচ্ছে অল্প প্রাণ, থ আর ধ হচ্ছে মহাপ্রাণ। প বর্গ ওষ্ঠবর্ণ প ফ ব ভ ম। ম হচ্ছে নাসিক্য বর্ণ। আর প আর ফ হচ্ছে অঘোষ, আর ব আর ভ হচ্ছে ঘোষ। আর এদিকে প আর ব হচ্ছে অল্প প্রাণ, আর ফ আর ভ হচ্ছে মহাপ্রাণ। তো দেখো আজকের ভিডিও এই পর্যন্তই। বাড়িতে ভালো করে পড়বে, দেখবে, বুঝবে, প্র্যাকটিস করবে লিখে লিখে, কেমন? তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট ও শেয়ার করবে। আজকে এই অবধি।